আমার হাত থেকে পা থেকে সব জায়গা থেকে এভাবে মাংসগুলো টান দিয়ে ছিঁড়ে ফেললে আমাকে অনেকগুলো শাস্তি দিবে, অনেক লম্বা ইতিহাস। মেয়ের মহতারাম বলে সংযুক্ত আকারে বলি, তখন তাকে বলা হলো এগুলো তোমার শহীদ কেন করা হলো? তখন কোনটা ডাক দিয়ে বলতেছে, অনেক মাহফিলে শুনেছিলাম, অনেক হুজুরের কাছ থেকে শুনেছিলাম যে তোমরা মাথার চুলগুলা বাহির করে চলাচল করিও না, কিন্তু আমি তো মানি নাই, আমি মানার চেষ্টাও করি নাই, বিরোধিতা করেছি, যার কারণে আমার চুলগুলা উপড়ে ফেলা হয়েছে, মাথার মগজ গুলা উপড়ে দেওয়া হয়েছে। আমি মানি নাই, পর্দা করে চলি নাই, এই জন্য আমার শরীর এত কষ্ট দিয়ে আমার গাল থেকে কষ্ট বলে টান দিয়ে ছেড়ে ফেলা হয়েছে, দাঁত গুলো উপড়ে ফেলা দেওয়া হয়েছে, হাতের নখ পায়ের নখ সব উপড়ে ফেলা দেওয়া হয়েছে, অনেক শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এগুলো দেখার জন্য আমাকে আমার দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে। কাজেই আমি বলবো, মা বোন, তোমাদের অনেক দাম, কিন্তু ইসলামের মধ্যে থাকলে বিরোধিতা যদি করো, পর্দা যদি ছাড়ো, পর্দা করো না কিন্তু মানার চেষ্টা করো, কিন্তু যদি না মেনে বিরোধিতা করো যে আমি এগুলো মানতে পারবো না, এইরকম যদি বিরোধিতা করো, তাহলে তোমাদের অবস্থা খুব খারাপ। এই জন্য বলবো, মা ও বোনেরা, হাতে ধরি পায়ে ধরি সকলেই ইসলামের গণ্ডিতে আসবো তো ইনশাআল্লাহ। ও পুরুষ বাবাজিরা, আপনারা সকলেই অহংকার ছেড়ে দেবেন তো ইনশাআল্লাহ। এক আল্লাহর ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দেশ থেকে ইবাদত বন্দেগী করে আমরা এই দেশটাকে ইসলামের দেশ, আগামীতে কোরআনের দেশ হিসেবে দেখতে চাই কি চাই না? যারা যারা এই দেশটাকে ইসলামের দৃষ্টিতে, ইসলাম এই কোরআন ও সুন্নাহর আইন কানুনে চালাতে দেখতে চান, হাত তুলে বলাকে দেখা। এই ইসলাম কায়েম করবার জন্য যদি আমাদের নেতা নেত্রীগুলো যদি আমাদেরকে ডাক দেয়, আবার আমরা স্বপ্নের আমি থাকবো তো ইনশাআল্লাহ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না চাই হিন্দুস্থান, হিন্দুস্থান। সামনে চলে পত্র কণ্ঠে আওয়াজ তোলে, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই। এই দেশেতে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ঠিক না? সামনে চলে পত্র কণ্ঠে আওয়াজ তোলে, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমি ছোট্ট মানুষ, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করে। আর যদি সুযোগ হয় আগামীতে আসি, আরো সুন্দর করে কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।